আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অজু ফাসেদ হওয়ার কারণ। আমরা বহুতে নামাজের জন্য আমরা অজু করে থাকি। আমরা অজু করি কথা ঠিক হই, কিন্তু আমাদের অজুর মাঝে বহুতের ফাসেদ হয়ে যায়। অজু আমাদের ফাসেদ হয়। অজু ফাসাদ হয়ে গেলে আমাদের অজু ভঙ্গ হয়ে যাবে, অজু নষ্ট হয়ে যাবে। অজু নষ্ট হয়ে গেলে আমাদের নামাজ হবে না। আমরা বহুতে এগুলা জানি না। অজু ফাসাদ হওয়ার কারণ ষাটটি কারণ থাকে, 60টি কারণ আছে। 60টি কারণ যদি একটি হয়ে যায়, আমাদের ভুল হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে আমাদের অজু হবে না। অজু যদি না হয় তা আমাদের নামাজ হবে না। তো কারণগুলা কি কি বন্ধুগণ, আজকে আমরা সুন্দরভাবে জেনে নেব ইনশাল্লাহ। আমার পাশে থাকুন, ভিডিওটি না কেটে ফার্স্ট লাস্ট দেখতে থাকুন। অজু ফাসেদ হওয়ার কারণ 7টি। 1 নম্বরে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। আপনি অজু করছেন, অজু করে নিয়েছেন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মানে কি, যদি আমাদের ওটা তো বুঝিয়ে নিলেন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, তখনই আমাদের অজু ছুটে যায়, অজু ফাসেদ হয়ে যায়। তারপরে উম্মাদ, মাতাল বা অচেতন হওয়া। আপনি মাতাল হয়ে গেছেন, অচেতন হয়েছেন, তাহলে আপনার অজু ফাসেদ হয়ে যাবে। আচ্ছা, শীত কি কাত কিংবা কিছুতে ঠেস লাগাইয়া নিদ্রা যাওয়া। আপনি এমনিতভাবেই অজু অবস্থায় বসে আছেন, বসে থাকার মাঝে যদি আপনি কোনো কিছুর মাঝে হেলান দিয়ে বা আপনার শরীরটি তার দেওয়ালে লাগিয়ে বা একটি খুঁটি লাগিয়ে আপনি যদি নিদ্রায় যান, ঘুমিয়ে পড়ুন, তাহলে আপনার অজু ছুটে যাবে। এখানে অজু না যাওয়ার আর একটি পদ্ধতি আছে, আমি ওইটা পরে বলে দেব। নিদ্রা যাওয়া। আচ্ছা, মুখ ভরিয়া বমি করা। আপনি যদি মুখ ভরিয়া বমি করেন, তাহলে আপনার অজু ভেঙে যাবে। শরীরের কোনো জায়গা হইতে রক্ত বা পুজ পানি বাহির হওয়া, বাসিয়া যাওয়া। আপনার হাতের আঙ্গুলে যদি, এখানে আরও একটি কথা আছে, আমরা বহুতে বলে থাকি, বহুতে যদি হাত কেটে যায় বা শরীরের মধ্যে কোনো কিছু ঘাও ফেঁচা আছে, কিঞ্চিত পরিমাণ যদি পুজ বাহির হয়ে যায়, তাহলে আমরা বলে থাকি যে অজু ছুটে গিয়েছে। অজু ছুটে যাওয়ার কারণ আছে। যদি আপনার হাত আঙ্গুল বা শরীরে কোনো জায়গায় আপনার কেটে গিয়েছে, তার দ্বারা যদি রক্ত বাহির হয়ে গড়ান ছুটে, তাহলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, অজু ছুটে যাবে। যদি না গড়ান ছুটে, তাহলে অজু ছুটবে না। আচ্ছা আচ্ছা, দাঁত দিয়া রক্ত বাহির হইলে উহা থুতুর সমান বেশি হওয়া। আপনার দাঁতের মাড়ির দিকে যদি রক্ত বাহির হয়, আপনি কিঞ্চিত পরিমাণ যদি বাহির হয়, তো ওইটা অজু ভাঙবে না। আর যদি আপনার থুতু সমান পরিমাণ যদি বাহির হয়ে যায়, তাহলে আপনার অজু ভেঙে যাবে। নামাজে উচ্চ সুরে হাসা। নামাজে হোক, নামাজ বাহিরে হোক, আপনি যদি উচ্চ সুরে হেসে দেন, নামাজের বাহিরেও যদি আপনি খিলখিলিয়া দাঁত বাসিয়ে হাসিয়ে দেন, তাহলে আপনার অজু ফাসেদ হয়ে যাবে। নামাজের ভিতরে দিলেও উচ্চ সুরে হাসি দিলে আপনার অজু এমনিতেই ভঙ্গ হয়ে যাবে। আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো বন্ধুগণ, এখানে আমরা অজু ফাসেদ হওয়ার কারণ আমরা সুন্দরভাবে বুঝে গেলাম। আমাদের যার যার এগুলা জানা নেই, জানা বহুত কর্তব্য, আমাদের বহুত জরুরি। আমরা না জানা মতো যদি আমাদের অজু ভেঙে যায়, তাহলে আমাদের নামাজ হবে না। ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে আসছে অজুর সুন্নত কয়টি। আমরা অজু করি, অজুর সুন্নত মোতাবেক যদি আমরা অজু করি, তাহলে আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। অজুর সুন্নত হলো 17টি, এখানে দেওয়া আছে, দেখেন। অজুর সুন্নত 17টি। প্রথমত, অজু নিয়ত করা। আপনি যে অজু করবেন, আপনি নিয়ত করবেন মনে মনে যে আমি অজু করে নিতেছি, অজু নিয়ত করা। 2 নম্বর, বিসমিল্লাহ পড়া। তারপর 2 হাতের টাকনু পর্যন্ত 3 বার দৌত করা। টাকনু মানে হাতের কবজা বলা কয়, আর হাতের যে গিরোগুলো আছে, এই গিরোগুলো থেকে টাকনু বলা হয়। সুন্দরভাবে দৌত করা আছে। মেসওয়াক করা। আপনি ওজুর মাঝে মেসওয়াক করে নেবেন। এখানে আরও একটি কথা আছে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, অজুর মাঝে, অজুর সময় যদি আপনি মেসওয়াক না করেন, তাহলে আপনার অজুই পরিপূর্ণ সহি শুদ্ধ হয় না। অজুর আগে মেসওয়াক করতে হয়, ওইটা আমার নবীজির বিরাট বড় একটি সুন্নাহ।
অজুর সময় যদি আপনি মিসওয়াক করে থাকেন, তাহলে আপনার দাঁতের যদি কোনো বেমার থাকে, মুখে দুর্গন্ধ থাকে, আপনার দাঁত যদি নড়াচড়া করে, তাহলে দাঁত বয়ে যাবে। মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করা 3 বার কুলি করা, আপনি 3 বার কুলি করবেন সুন্দরভাবে। 3 বার নাকে পানি দেওয়া, নাকের মাঝে 3 বার সুন্দরভাবে পানি ফোসাবেন, তাড়াহুড়া করে অজু করা যাবে না। 3 বার মুখ ধোয়া, আপনি 3 বার মুখমণ্ডল এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সুন্দরভাবে ধুয়ে নেবেন, যাতে একটি পশম আপনার শুকনা না থাকে। আচ্ছা, 3 বার মুখ ধোয়া। দাড়ি খিলাই করা, আপনার মুখে দাড়ি আছে, আপনি পুরুষ মানুষ, দাড়ি সুন্দরভাবে খিলাই করে নেবেন। দাড়ির গোড়ার মাঝে বেশিরভাগ যদি আমাদের ঠান্ডা সিজন থাকে, ঠান্ডা সিজনের শরীর টানা টানা থাকে, শরীরের সব জায়গায় পানি পৌঁছে না ঠিক মতন, আপনি এই নেমটি রাখবেন সবসময়। হরদম অজুর টাইমে আপনি দাড়ি খিলাল করে নেবেন। আচ্ছা, 3 বার হাত ধোয়া, 3 বার সুন্দরভাবে হাত ধোবেন কনুই পর্যন্ত, যাতে শরীর কোনো পশম শুকনা থাকে। সমস্ত মাথা মুসাহ করা, সমস্ত মাথা মুসাহ করা। আচ্ছা, 2 কান মুসাহ করা, আপনার কানের ভিতরেও মুসাহ করতে লাগবে। হাতের আঙ্গুলি দিয়ে, শাহাদত আঙ্গুলি দিয়ে কানের ভিতর দিয়ে ভিতর সাইড 2-3টা ঘোরানো দিবেন। আপনার যে বৃদ্ধ আঙ্গুলিগুলো আছে কানের উপর দিকে 2-3টে টান দিয়ে দিবেন। আচ্ছা, 2 পা টাকনু সহ 3 বার ধোয়া, আপনার পাওয়ার যে টাকনুগুলো আছে, গিরোগুলা, এই গুঁড়োগুলা সুন্দরভাবে ধৌত করে নেবেন। আচ্ছা, হাত ও পায়ের অঙ্গুলি খিলাল করা, আপনার হাত পায়ের আঙ্গুলগুলা সুন্দরভাবে খিলাই করিয়ে নেবেন আপনার বাম হাতের দ্বারা। 2 হাত তো হাত এমনিতভাবে দিলে খিলাল হয়ে গেছে, কিন্তু আপনার পাগুলো আপনার বাম হাতের কেনি আঙ্গুলের দ্বারা সুন্দরভাবে খিলাল করে নেবেন। তারপরে আরও একটি কথা আছে, খিলাল করাটা আমাদের সুন্নত। কারণ বহুত সময় বহুত মানুষের, যদি আপনি স্যান্ডেলের উপর যদি আপনি অজু করেন, তাহলে আপনার পা তো খিলাল করতে হবে। না খিলাল করেন, পায়ের আঙ্গুলির গোড়াগুলা যে আছে এগুলোর মাঝে পানি পৌঁছে না, আপনার অজু শুদ্ধ হবে না, অজু হবে না। তারপরে যদি আপনি কোনো পাকা বা পাক্কি জায়গার মধ্যে বসে, আপনি ঢালাই জায়গায় বসে অজু করেন, পানি গড়িয়ে যায়, তাহলে খিলাল না করলেও আপনার অজু হয়ে যাবে। তো ওইটা হলে খিলাল করা আপনার সুন্নত, খিলাল করবেন। আচ্ছা, মুখ হাত ও পা মলিয়ে দেওয়া, আপনার মুখ হাত পা সুন্দরভাবে ঘষে ঘষে, মালিশ যেভাবে করে ঘষে ঘষে ধুয়ে নেবেন ইনশাল্লাহ। সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে নেবেন, তাড়াহুড়াও করা যাবে না। আচ্ছা আচ্ছা, ধারাবাহিকভাবে সমস্ত অঙ্গ ও সঙ্গে সঙ্গে ধোয়া, ধারাবাহিকভাবে সমস্ত অঙ্গ সঙ্গে সঙ্গে ধোয়া। আচ্ছা, সমস্ত অঙ্গ সঙ্গে সঙ্গে ধোয়া মানে আপনি যে জায়গার মানে আপনার ফালা করছে, এই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে নেওয়া। আচ্ছা, তরতিবের সহিত অজু করা, আমি যে অজুর সুন্নতটি বা ফরজটি আছে, ফরজটি যে সুন্নতটি আছে, ওইগুলা বলা হয় তরতিব। এগুলিকে খেয়াল রাখিয়ে আপনি সুন্দরভাবে অজু করা। ডান দিক হইতে অজু শুরু করা। ডান দিক হইতে মানে কি, আপনি প্রথমত ডান হাতের কবজাগুলো ধরলেন, বাদে বাম হাতের ধরলেন। প্রথম আপনি কুলি করার পর আপনি ডান নাকের ছিদ্রর মাঝে পানি পৌঁছে দিলেন, এইভাবে। তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, স্ক্রিনশট করে রাখতে পারেন। ও, এখানে আমি পুনরায় বলে দিতেছি, ওখানে বানাওতেন স্ক্রিনে বাড়ছে না, তাই আমি পুনরায় বলতেছি, আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট করে নেবেন ইনশাল্লাহ। আপনারা মূলত দিনের মাঝে বা সপ্তাহের মাঝে যদি একবার হলে আপনারা দেখে যান, তাহলে আপনারা সুন্দরভাবে এগুলা একবার যদি মুখস্থ নাও করতে পারেন, যদি একবার দেখে যদি পড়েন, তাহলে আপনার অজুর টাইমে আপনার এগুলো স্মরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি টেস্ট করে দেখতে পারেন ইনশাল্লাহ। অজুর সুন্নত 17টি: নিয়ত করা, বিসমিল্লাহ পড়া, 2 হাতের কবজা পর্যন্ত 3 বার দোধ করা, মেসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার মুখ ধোয়া, দাড়ি খিলাল করা, 3 বার হাত ধোয়া, সমস্ত মাথা মুছে করা, 2 কান মুছে করা, 2 পা টাকনু সহ 3 বার ধোয়া, হাত পায়ের আঙ্গুলি খিলাল করা। আচ্ছা, মুখ হাত পা মালিয়ে দেওয়া। আচ্ছা, ধারাবাহিকভাবে সমস্ত অঙ্গে সঙ্গে ধোয়া।
আচ্ছা, তরতিবের সহিত অজু করা, ডান দিক হইতে অজু করা। ইনশাল্লাহ বুঝে গেছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটি লাইক করুন ও কমেন্ট করুন, আপনারা মতামত জানিয়ে দিন। আপনারা যদি আরও কিছু জানার আপনারা মনে আগ্রহী থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, অপর বাদে জানার ও শিক্ষার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি তারা সুন্দরভাবে শিখতে পারে তাহলে আপনি সবের ভাগী হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।